গত কয়েকদিন ধরে অ্যান্টার্কটিকার বিভিন্ন দ্বীপ ঘুরেছে, কিন্তু এটা একেবারে মেইনল্যান্ড। এখানে পা রেখে এই অভিযান যেন একেবারেই পূর্ণতা পেল। এখানে ওঠার পরে এখান থেকে যে প্যানোরামিক ভিউ দেখতে পাচ্ছি, একেবারেই আনওয়ার্ল্ডি লাগতেছে, মানে আনবিলিভেবল। চারপাশে শুধু শুভ্র বরফ আর শান্ত সমুদ্র। কি চমৎকার! ওইখানে দেখুন, এই বরফগুলোর ভিতর থেকে যেন নীল এক ধরনের আলো বের হয়ে আসছে। আর এই অ্যান্টার্কটিকার মেইনল্যান্ডে দাঁড়িয়ে যে সমুদ্র দেখছি, সেই সমুদ্র থমকে রয়েছে। এই থমকে যাওয়া সমুদ্রেই খেলা করছে পেঙ্গুইন, খেলা করছে সিলগুলো ঘুমাচ্ছে। বরফের উপরে ভাসমান যে আইসবার্গ রয়েছে, আইসবার্গের উপরে জোডিয়াক নিয়ে যখন কেউ যাচ্ছি পাশ দিয়ে, ঘুম থেকে উঠে এরকম করে যখন দেখছে, তখন মনে হচ্ছে যে ওরা আমাকে দেখছে নাকি আমি ওকে দেখছি, মানে দুই চোখেই বিস্ময়। অ্যান্টার্কটিকা অভিযানের ১৬তম দিনের সুন্দর এক বিকেল। আমাদের জাহাজ এমভি হন্ডিয়াস চলে এসেছে অ্যান্টার্কটিক পেনিনসুলার গ্রামল্যান্ডের পশ্চিম উপকূলের অ্যান্ডভার্গ বেতে অবস্থিত নেকো হারবারে। এটি অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ডে পা রাখার জন্য অত্যন্ত জনপ্রিয় ও প্রাকৃতিক ঐশ্বর্যমণ্ডিত একটি স্থান। 1897 থেকে 1899 সালের মধ্যে বেলজিয়ান অভিযাত্রী আদ্রিয়ান দা গার্লাস এই অঞ্চলটি আবিষ্কার করেন। 1911 থেকে 1924 সাল পর্যন্ত এখানে চলাচলকারী তিমি শিকারী জাহাজ নেকোর নামানুসারে এই জায়গাটির নামকরণ করা হয়। এখানকার চারপাশের শুভ্রতার সৌন্দর্য রীতিমতো অভাবনীয়, অকল্পনীয়। সমুদ্রের জল একেবারেই শান্ত, ছোট ছোট বরফখণ্ড ভাসছে সর্বত্রই, আর পাহাড়গুলো ঢেকে আছে হিমবাহের চাদরে। শুরুতে এই নেকো হারবারে আমরা ঘণ্টাখানেক জোডিয়াক ক্রুজ করব, এরপর পদার্পণ করব অ্যান্টার্কটিকার একেবারে মূল ভূখণ্ডে। জোডিয়াক থেকেও এই হারবারের দৃশ্যটা দারুণ লাগছে। ভালো লাগছে জাহাজসহ এই দৃশ্য, মনে হচ্ছে নিজেই ঢুকে গেছি দেয়ালে ঝুলানো কোনো ক্যালেন্ডারের ছবিতে। শুরুতে জোডিয়াকটি ধীর গতিতে চলছে শান্ত সাগরে। আমরা বসে বসে উপভোগ করছি প্রকৃতির অনবদ্য আয়োজন। ভাসতে ভাসতে আমরা একটি আইসবার্গের কাছে চলে এলাম। এখানে একটি ওয়াইডেল সিল নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। জোডিয়াকের ইঞ্জিনের শব্দ ও আমাদের কথাবার্তার শব্দও তার ঘুমে কোনো প্রভাব ফেলতে পারছে না। মাঝখানে একটু মাথা তুলে দেখে নিয়েই আবার ঘুম। কি এক আয়েশি জীবন রে বাবা! আবারও আমরা ভেসে বেড়াতে থাকলাম নেকো হারবারে। আইসবার্গের পাশ দিয়ে ঘুরছি, যদি কিছু চোখে পড়ে। এই সাগরে মূলত ওয়েডেল সিলের সংখ্যাই বেশি। আমরা আরেকটি নাদুস নদুস ওয়েডেল সিল দেখতে পেলাম। এদের মুখটা বিড়ালের মতো, আর গায়ে ছোপ ছোপ দাগ থাকে। এর আগে আমরা ফার্স্ট সিল, এলিফ্যান্ট সিল ও লেভার্ড সিল দেখেছি বেশি। এখন ওয়েডেল সিল দেখে সবাই খুব উৎসুক হয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছেন। এবার জোডিয়াকটি ছুটলো কন্টিনেন্টাল ল্যান্ডিং এর জন্য, মানে কিছুক্ষণের মধ্যেই আমরা পা রাখবো অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ডে। এই অভিজ্ঞতা সঞ্চয়ের স্বপ্নই দেখতে পারতাম না যদি না টার্কিশ এয়ারলাইন্স আমাদের সার্বিক সহায়তা করত। আর্জেন্টিনা তথা দক্ষিণ আমেরিকা ভ্রমণে আপনারা ভরসা করতে পারেন টার্কিশ এয়ারলাইন্সের উপরে। এছাড়া এই ভ্রমণে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে দেশের বিশ্বস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ডট ইন্টারনেট। কর্পোরেট হাউসে কিংবা বাসাবাড়িতে দৈনন্দিন ব্যবহারে ডট ইন্টারনেটই হতে পারে বেস্ট অপশন।
জোডিয়াক থেকে দেখতে পাচ্ছি ব্লু গ্রুপের সদস্যরা ঘুরে ফিরে অবতরণ পয়েন্টে অপেক্ষা করছেন। আমরা যখন অ্যান্টার্কটিকার বরফাবৃত মূলভূমিতে হাঁটব, তখন তারা ভেসে বেড়াবেন এই নেকো হারবারে। জোডিয়াকটি ঘাটে ভিড়তেই স্বাগত জানালেন এক্সপেডিশন লিডার মার্সেল পল। অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ডে আপনাদের স্বাগতম। এই জায়গাটি ভালো করে ঘুরে দেখুন। এখানে পেঙ্গুইন কলোনি রয়েছে। পাহাড়ের উপরের দিকে একটি ভিউ পয়েন্ট রয়েছে, যেখানে চারপাশের প্যানোরামিক দৃশ্য দেখতে পাবেন বিশাল হিমবাহ। তবে উপরে ওঠানামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। দীর্ঘ অভিযানের দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে অ্যান্টার্কটিকার মেইনল্যান্ডে পা রাখলাম। গত কয়েকদিন ধরে অ্যান্টার্কটিকার বিভিন্ন দ্বীপ ঘুরেছে, কিন্তু এটা একেবারে মেইনল্যান্ড। এখানে পা রেখে এই অভিযান যেন একেবারেই পূর্ণতা পেল। সত্যি খুবই ভালো লাগছে এই মুহূর্তে, যে মুহূর্তে আমি অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ডে একেবারে দাঁড়িয়ে রয়েছি। সত্যি এক দারুণ মুহূর্ত আমার জন্য। মূল ভূখণ্ডে দাঁড়িয়ে অ্যান্টার্কটিকার পতাকা হাতে ছবি তুললাম আমি আর নিলয়। বন্ধু সিমনও আমাদের সাথে যোগ দিল। এর আগে ইয়ালুর আইল্যান্ডে আমরা বাংলাদেশের পতাকা হাতে ছবি তুলেছিলাম। উপকূলেই দেখতে পেলাম জেন্টু পেঙ্গুইনের কলোনি। কেউ বিচে পায়চারি করছে, কেউ ডুব সাঁতার দিয়ে ফিরছে, কেউ বা পড়ন্ত বিকেলের মিষ্টি রোদ গায়ে মাখছে। এরা আসলেই খুবই কিউট। অনেক পেঙ্গুইন, এবং এখানকার জেন্টু পেঙ্গুইনগুলো অনেক বড় বড় দেখছে, এবং এখানে দু একটি ছোট ছোট ছানাও দেখতে পাচ্ছি, কিন্তু অধিকাংশই সাইজে বেশ বড়। যারা এখানে ল্যান্ড করছেন, ল্যান্ড করার পরেই এই জেন্টু পেঙ্গুইনের কলোনি তারা একবার দেখে নিচ্ছেন। খুবই সুন্দর একটি কলোনি এই অ্যান্টার্কটিকার মেইনল্যান্ডে। এক অভূতপূর্ব অনুভূতি আসলে। এতদিন লাস্ট কয়েকদিন শুধু অ্যান্টার্কটিকা পেনিনসুলাতে, মানে অ্যান্টার্কটিকা পেনিনসুলার বিভিন্ন আইল্যান্ডে ল্যান্ডিং করেছি। এই প্রথম কন্টিনেন্টাল ল্যান্ডিং হলো আমাদের। তো এটা খুবই স্পেশাল একটা মোমেন্ট আসলে। নর্মালি এই ধরনের প্যাকেজে সবসময় নিশ্চিত থাকে না যে কন্টিনেন্টাল ল্যান্ডিং হবেই, কারণ এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে অনেকটাই। তো আজকে ওয়েদার খুবই সানি এবং চার্মিং ওয়েদার, যার কারণে আমরা খুব ভালো মতো ল্যান্ডিং করতে পেরেছি এবং এখানে বেশ খানিকটা সময় কাটাবো। এটা একটা জীবনের পরম পাওয়া বলা যায়। এখন আমাদের এই পাহাড়ের অনেক উঁচুতে উঠতে হবে। উপরে একটি ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্ট থেকে এখানকার নান্দনিক সৌন্দর্য আমরা উপভোগ করব। আগেই বলে রাখি, এটি ওঠা এবং নামা দুইটাই কিছুটা ঝুঁকিপূর্ণ, কারণ পুরোটা পথেই বরফ রয়েছে অনেক। এগুলো দেখুন গলে যাচ্ছে রোদের তাপে। বেশ কিছু জায়গায় পিচ্ছিল হয়ে রয়েছে। সাবধান করা হয়েছে আমাদের যেন আমরা সাবধানে পা ফেলি এবং নামা ওঠার সময় পা যেন খেয়াল করি। এই যে একটা জেন্টু নেমে আসছে আমার কাছ দিয়ে, এই যে হেঁটে যাচ্ছে। এই জেন্টু, হ্যাঁ কেমন আছিস? এইদিকেও অনেকগুলো জেন্টু পেঙ্গুইন এই বরফের মধ্যে মুখ গুজে পড়ে রয়েছে। মনে হচ্ছে রোদ তাদের পছন্দ হচ্ছে না, পিঠে রোদ লাগাচ্ছে, আবার মুখ ঢুকে রেখেছে বরফের মধ্যে। এই পথে ওঠার চেয়ে নাকি নামাটা বেশি কঠিন। দেখি ওঠা তো শুরু করেছি, ধীরে ধীরে নেমে আসবো। ভালো লাগছে যে বেশ কয়েকদিনের অভিযানের পরে আজকে অ্যান্টার্কটিকার মেইনল্যান্ডে হাঁটছি। এটা একটা দারুণ অনুভূতি।
উপরে দেখুন কত পেঙ্গুইন, নিচে যা দেখেছি তার চেয়ে অনেক বেশি উপরে। এই শরীর নিয়ে এরা হেলে দুলে পাহাড়ের এই এত উপরে ওঠে আবার নেমে যায়। আমি জানি না কেন এরা এত কষ্ট করে। এরা নিচে থাকলেও তো পারে, খেয়ে দে সেখানে আশপাশেই শুয়ে থাকবে। এই পাহাড়ের এত উঁচুতে যেখানে আমরা এত কষ্ট করে উঠছি, আর এরা চলে হেলে দুলে আরামে আয়েসে। এরা আয়েসি প্রাণী, তারা কেন এই পাহাড়ের উপরে উঠে আসে, এত উপরে থাকে, আবার নেমে যায়, খেয়ে দেয়ে আবার আসে? আসলে এটা আমার কাছে বোধগম্য হয়নি। আমি যখন থেকে এদের দেখছি, বিশেষ করে ফকল্যান্ড আইল্যান্ডে দেখেছি, তারপরে সাউথ জর্জিয়া বিভিন্ন দ্বীপে দেখেছি যে পাহাড়ের অনেক উপরে এই পেঙ্গুইনগুলো বসবাস করে। কেন করে এই রহস্য আমার কাছে এখনও উন্মোচিত হয়নি। আমরা অর্ধেকেরও কম পথ এসেছি। এই দিক দিয়ে ওই অনেক দূর পর্যন্ত যেতে হবে, আরও অনেক উঁচুতে উঠতে হবে, হাঁটতে হবে আরও অনেক পথ। তবে যেটুকু এসেছি এখান থেকেও এই নিচের সৌন্দর্য অসাধারণ, চোখ জোড়ানো এক দৃশ্য, খুবই চমৎকার। মনে হচ্ছে শুভ্র সাদা এক রাজ্যে এসেছি, যেখানে সাদা ছাড়া আর কোনো রং নেই। যেদিকেই তাকাবেন শুধু সাদা সাদা আর সাদা। সাদা এখানকার প্রাণ, সাদা এখানকার রং। উঠতেই আছে, নিচ থেকে যত দূরে ভেবেছিলাম এখন উঠতে গিয়ে ঠিক তার চেয়ে বেশি দূরে মনে হচ্ছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, এটা যদি অন্য কোনো জায়গার পাহাড় হতো, এত উঁচুতে উঠতাম, তাহলে এতক্ষণ হাঁপিয়ে একেবারে কাহিল হয়ে যেতাম। কারণ এখানে কিন্তু এই শীতলতা থাকায় সুবিধা হচ্ছে। যদি এই স্নো না থাকতো তাহলে প্রচণ্ড গরমে ওঠা আরও কঠিন হয়ে যেত। এই যে এত শীত, এর মাঝে যে কাপড় চোপড় পরে রয়েছে, এখানে উঠতে গিয়ে ভিতরে মনে হচ্ছে কিছুটা ঘেমে গেছে। বন্ধুরা, এই জায়গার বরফের দানাগুলো মানে চিনির দানার মতো লাগছে, অদ্ভুত। দেখুন, মনে হচ্ছে লবণের দানা, সেরকম। আমরা কাছাকাছি চলে এসেছি। ওই যে ভিউ পয়েন্ট। ও টিও, আমাদের রুমমেট টিও গেল, আর হচ্ছে ওশানয়েডের স্টাফ। এটা কিন্তু টপ নয়, ঠিক এই পাহাড়ের মাঝামাঝি একটি খাঁজ, একটা ভিউ পয়েন্ট। ওই যে ওখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। আমরা চলে এসেছি, কিন্তু এখানে পা সাবধানে ফেলতে হবে, এখান থেকে পড়ে গেলে কিন্তু খবর আছে। দেখুন চারপাশটা, ও মাই গড, কি সুন্দর, অদ্ভুত সৌন্দর্য। আর এদিকার এগুলো দেখুন, বন্ধুরা অবশেষে লক্ষ্যে পৌঁছে গেছি। দেখুন কোথা থেকে শুরু করেছিলাম, ওই নিচে থেকে এই দীর্ঘ পথে উঠে এলাম। এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট। তবে এখান থেকেও এই জায়গার সৌন্দর্য দারুণভাবে উপভোগ করা যায়। দেখুন কি চমৎকার দৃশ্য, কি নান্দনিক সৌন্দর্য। আমাদের হন্ডিয়াস জাহাজ ওইখানে দেখতে পাচ্ছি, আর পিঁপড়ার মতো লাইন ধরে এখানে পর্যটকরা আমরা এলাম। দাঁড়াবো
ওই জায়গাতে, ওইখানে দাঁড়িয়ে একটু ছবিও তুলতে চাই। আমাদের এই জাহাজে 14 থেকে 15 জনের একটি চাইনিজ গ্রুপ রয়েছে। তারা সমস্যারে কি জানো বলে ভিডিও রেকর্ড করছেন। তারা কি বলছেন আমি জানি না, তবে বেশ ভালো লাগছে। 我们在南极，祝大家恭喜发财！ এখানে সিরিয়াল পাওয়া যাচ্ছে না, দেখি আমরা দাঁড়াতে পারি কিনা। একবারে সবাই যেখানে দাঁড়িয়ে ছবি তুলছেন, মেইন ভিউ পয়েন্টে এসেছে। এখান থেকে বিশেষ করে পাহাড়ের এই পাশটা খুবই দারুণভাবে দেখা যাচ্ছে। দেখুন, একবারে বরফের স্তূপ, কি করে বলবো এর সঠিক বর্ণনা। দেখুন, একেবারে ফেটে ফেটে চলে গেছে, মনে হচ্ছে ধসে পড়ে যাবে কিছু জায়গায়। বরফের চাই, বরফের স্তর, এই এক একটি স্তরই যেন এক একটি পাহাড়, কি বিশাল। এগুলো বহু বছর ধরে অ্যান্টার্কটিকায় জমে রয়েছে, শত সহস্র বছরের পুরনো বরফও এখানে রয়েছে। কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এখন ধীরে ধীরে অনেক বরফই কিন্তু অ্যান্টার্কটিকার গলে যাচ্ছে। এ কারণে সমুদ্রের জলের উচ্চতা কিন্তু দিন দিন বাড়ছে এবং মানব জাতির জন্য, পৃথিবীবাসীর জন্য এটি একটি হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখানকার হিমবাহগুলো থেকে প্রায়শই বরফখণ্ড ভেঙে সমুদ্রে পড়ে, যা বিকট শব্দের সৃষ্টি করে। অনেক সময় বিশাল আকারের বরফখণ্ড খসে পড়ে সুনামি সদৃশ্য ঢেউয়েরও সৃষ্টি হয়ে থাকে এখানে। এমন ঘটনা অভিযাত্রীদের ভয়ানক পরিস্থিতির মুখোমুখি করতে পারে নিমিষেই। ভয়ের কথা না বলি, সৌন্দর্যের জায়গায় দাঁড়িয়ে সুন্দরভাবে দৃশ্যগুলো দেখছি এবং নিজেরই অনেক ভালো লাগছে। কি চমৎকার! ওইখানে দেখুন, এই বরফগুলোর ভিতর থেকে যেন নীল এক ধরনের আলো বের হয়ে আসছে। আসলে খুব বেশি কষ্ট হয় না এখানে উঠতে, কিন্তু এখান থেকে এখানে ওঠার পরে এখান থেকে যে প্যানোরামিক ভিউ দেখতে পাচ্ছি, একেবারেই আনওয়ার্ল্ডলি লাগতেছে, মানে আনবিলিভেবল। চারপাশে শুধু শুভ্র বরফ আর শান্ত সমুদ্র। একেবারে মানে মনে হচ্ছে আমরা অন্য কোনো গ্রহে, একদম প্রশান্ত একেবারে একটা সমুদ্র এবং শুভ্র বরফ। জল একেবারে থমকে আছে, একেবারে থমকে আছে, কোনো মুভমেন্ট নাই, মানে পৃথিবীটাই যেন এখানে থমকে আছে। আসলেই জীবন সুন্দর, পৃথিবী অনেক সুন্দর। এই দৃশ্য দেখতে পারাটা অনেক সৌভাগ্যের আমার জন্য। সবারই উচিত আসলে পৃথিবী ঘুরে দেখা, পৃথিবীর এই অপরূপ সৃষ্টি দু চোখ ভরে দেখা। বন্ধুরা, নিকো হারবারের এই পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে চারপাশটা খুব সুন্দরভাবে দর্শন করছি। এখানে যারা এসেছেন তারা সবাই দেখছেন, দেখার জন্যই এসেছেন। এতটা পথ উঠে এসেছি, কিছুটা কষ্ট হয়েছে, খুব বেশি কষ্ট হয়নি। কিন্তু এখানে এসে যে দৃশ্য দেখছি, এটা স্বর্গীয়, অপার্থিব। দুনিয়ার আর কোথাও এমন দৃশ্য দেখা যাবে না। আমরা উত্তাল সমুদ্র পেরিয়ে এখানে এসেছি, এমনও মনে হচ্ছিল মাঝে মাঝে জাহাজ মনে হয় পাহাড় সমুদ্র ঢেউ এসে উল্টে নিয়ে যাবে। আবার এই মুহূর্তে অ্যান্টার্কটিকার ঠিক এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানে সমুদ্রের জলরাশি থমকে রয়েছে, সামান্যতম ঢেউ নেই। এই যে বৈচিত্র্যময়তা, কোথাও উত্তাল ঢেউ, আবার এমন জায়গায় এসেছি এই নিকো হারবার আর এই অ্যান্টার্কটিকার মেইনল্যান্ডে দাঁড়িয়ে যে সমুদ্র দেখছি, সেই সমুদ্র থমকে রয়েছে। এই থমকে যাওয়া সমুদ্রেই খেলা করছে পেঙ্গুইন, খেলা করছে সিল। সিলগুলো ঘুমাচ্ছে বরফের উপরে ভাসমান যে আইসবার্গ রয়েছে, আইসবার্গের উপরে মানুষের নৌকা যখন যাচ্ছে বা আমাদের মতো জোডিয়াক নিয়ে আমরা যখন কেউ যাচ্ছি পাশ দিয়ে, ঘুম থেকে উঠে এরকম করে যখন দেখছে, তখন মনে হচ্ছে যে ওরা আমাকে দেখছে নাকি আমি ওকে দেখছি। মানে দুই চোখেই বিস্ময়, যে সিল আমাদের দেখছে যে কারা এরা, বা আমি দেখছি সিলকে যে
এরা কারা যে এভাবে জীবনযাপন করছে? আসলে এক বৈচিত্র্যময় জায়গা। এই জায়গায় আসতে পারা অবশ্যই আমার জন্য সৌভাগ্যের, আর এই রূপ বৈচিত্র্য নিজ চোখে দেখাও অবশ্যই আমার জন্য পরম সৌভাগ্যের। বন্ধুরা, আমরা এখন ব্যাক করছি, নিচে নামার পালা। এখন আর সমস্যা হচ্ছে না, যেখানে হয়তো বেশি ঢালু সেখানে একটু নামতে সমস্যা হতে পারে। যাই হোক, বেশ ভালো লাগছে। হ্যালো, হাউ আর ইউ? হ্যাঁ, আর ইউ চাইনিজ? চায়না? আমরা যখন উপর থেকে নিচে নেমে আসছি, হিমবাহ ধস ও তুষারধসের বিকট শব্দ চারপাশ থেকে কানে ভেসে আসছে। বিকট শব্দ হচ্ছে, যে শব্দ এখান পর্যন্ত চলে আসতেছে, ভয়ঙ্কর। আমরা এপাশ থেকে হিমবাহ আরো কাছে থেকে ভালো করে দেখতে চাই। উপর থেকে দেখেছি, এবার নিচ থেকে দেখব। অনেকটা নিচে নেমে এসেছি। এই যে এদিক দিয়ে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেটা এক ঝলক দেখতে চাই। এই বরফের আকৃতি দেখে অবাক হয়ে, আর এর যে উজ্জ্বলতা, ওই যে মনে হচ্ছে ঠিকরে এর গা থেকে বের হচ্ছে নীলাভ আলো। কি অদ্ভুত, কি সুন্দর নীল আলোয় উদ্ভাসিত। আমরা চলে এসেছি, নীলয় ছবি তুলছে এখানে। এই জায়গাটি একেবারে স্বর্গীয়। দেখুন, গ্লেসিয়ার, আইসবার্গ, সব কিছু সত্যি খুবই দুর্দান্ত, অসাধারণ, চমৎকার। কি বলবো, কি উপমা দেবো? সে সামথিং অ্যাবাউট দিস প্লেস। সো হিয়ার উই আর। আমরা অবস্থান করছি গোটা অ্যান্টার্কটিকার মধ্যে অন্যতম সুন্দর স্থান নেকো হারবারে। আমার ঠিক পেছনেই দেখুন কি চমৎকার গ্লেসিয়ার, যা প্রতিনিয়ত সাগরে ধসে পড়ছে আর নতুন আইসবার্গের সৃষ্টি হয়ে চারপাশে ভেসে বেড়াচ্ছে। জীবন সুন্দর। থ্যাংক ইউ। আমরা নেকো হারবার থেকে এখন চলে যাব। পেঙ্গুইনদের সাথে শেষ সাক্ষাৎ হচ্ছে এখানকার। তারা সবই একই ভঙ্গিমায়, ঠোঁটটা সামনের দিকে দিয়ে খুব সুন্দর করে শুয়ে রয়েছে। ওই যে আমাদের জাহাজ হন্ডিয়াস অপেক্ষা করছে। জোডিয়াকে করে আমরা যাব। জোডিয়াকও আমাদের জন্য অপেক্ষা করছে। টাটা টাটা জেন্টু, টাটা। সবাই একে একে উঠে যাচ্ছে জোডিয়াকে। আমরা একটু পা আগে পরিষ্কার করে নিতে চাই একটু। এখানে খুব সুন্দর একটা ঘাটের মতো। জোডিয়াকে ভেসে আমরা চলে এলাম এমভি হন্ডিয়াসের কাছে। দারুণ একটি দিন কাটালাম আমরা। অ্যান্টার্কটিকা অভিযানের 17তম দিনের সকালেই লাউঞ্জে লেকচার দিচ্ছেন এক্সপেডিশন লিডার মার্সেল পল। অ্যান্টার্কটিকা থেকে আমরা ফিরে যাচ্ছি এবার আর্জেন্টিনার উশুয়ায়া বন্দরের দিকে। ভয়ঙ্কর ড্রেক প্যাসেজ পার দিয়ে পৌঁছাতে হবে উশুয়ায়া। কিন্তু মার্সেল পল জানালেন, স্যাটেলাইট তথ্যের সহায়তায় ড্রেক প্যাসেজের বিপজ্জনক ঢেউ এড়িয়ে যাওয়ার এক পথ বের করা হয়েছে। আপনার অ্যান্টার্কটিকা ভ্রমণের স্বপ্ন পূরণে সহায়ক এবার বেঙ্গল ভিস্তা। ওশান ওয়াইড এক্সপেডিশনসের স্বীকৃত এজেন্ট হিসেবে বাংলাদেশ থেকে এই অভিযানের সবকিছু সম্পন্ন করব আমরা। ওশান ওয়াইডের ওয়েবসাইটে গিয়ে এবছরের নভেম্বর থেকে সামনের বছরের মার্চ পর্যন্ত যে কোনো প্যাকেজ পছন্দ করুন। বাকি কাজটা করে দেব আমরা তথা বেঙ্গল ভিস্তা। আর হ্যাঁ, বেঙ্গল ভিস্তার মাধ্যমে বুকিং করলেও ওয়েবসাইটে উল্লেখিত দামের বাইরে এক পয়সাও গুনতে হবে না। এই পথে যাওয়ার সময় আমরা দেখে নিই অ্যান্টার্কটিক পেনিনসুলার শেষ দ্বীপ অ্যাস্ট্রোলেবেল আইল্যান্ড। এখানে পেঙ্গুইন কলোনি রয়েছে, ফারসিলদের বিচরণ রয়েছে অনেক তিমিও। আমরা পরবর্তী 3 দিন সাগরে ভেসে পৌঁছাবো উশুয়ায়া। এই সময়টাও বিশ্রাম নিয়ে খেয়ে দিয়ে গল্প আড্ডায় কেটে যাবে। এই অভিযান আমার মতো ক্ষুদ্র মানুষের জীবনের অন্যতম এক সেরা অর্জন। আমি জানি বেশ কঠিন হবে, তবু বলে রাখি
আমি আবারও ফিরে আসবো অ্যান্টার্কটিকায়, যাব আরও গহীনে, দেখাবো নতুন কিছু।